আসসালামু আলাইকুম বন্ধুরা। বাজার থেকে একটা লেবু গাছের কলপ কিনেছি। প্রত্যেক ডাইলে ফুল আছে, আশা করা যায় ভালোই লেবু হবে। আজকে আপনাদের দেখাবো কিভাবে টবে কলপ করা গাছ লাগাতে হয়। গতকাল রাত্রে দোকানের সামনে থেকে এটা কিনেছি। চিন্তা করলাম লেবুর যে দাম, লেবু 2 হলে লেবুর টাকা দিয়ে একটা গাছ কিনে ফেলি। দাম কম হোক বেশি হোক, পরবর্তীতে এখান থেকে খাওয়া যাবে। ফুল ভালোই আছে, যদি আল্লাহ রহমত করে প্রতি থোকায় থোকায় ভালোই লেবু ধরার কথা। আমি চিন্তা করলাম কিসে লাগানো যায়, পরে চিন্তা করে দেখলাম ভাঙা একটা বালতি ছিল, এই যে এই বালতিটা, এটাতেই লাগাবো। আর সিজার দিয়ে দেখি কিছু ছিদ্র করে দেই, যে পানির নিষ্কাশনের জন্য, যেন পানি বেশি কম বেশ পড়লে এখান দিয়ে চলে যেতে পারে। চলেন দেখি কিভাবে ছিদ্র করি। সিজার দিয়ে না, হলো না, ফেটে গেল। দেখি আস্তে আস্তে ঘুরায় ঘুরায়, না এভাবে হবে না, অন্য কিছু চিন্তা করতে হবে। মাটি নিয়ে আনার এটার চুলায় গরম দিয়া, এটা গরম হওয়ার পরে বালতিতে কিছু ছিদ্র করবো। কয়েকটা ছিদ্র করার পরে আবার গরম করে নিতে হয়। দেখেন একটা ছিদ্র করেছি, আরো কিছু ছিদ্র করে দেবো। এখানে কিছু শুকনো গোবর রাখছিলাম, পরিষ্কার করে ঝুরা ঝুরা করে নিচ্ছি। কিছু বালু, শুকনো পাতা, সাথে কিছু মাটি, আর এই যে গোবরটা একটা জোড়া জোড়া করে নিছি। এটা যদি 1 বছর আগের শুকনো গোবর। এখন মাটি, বালু, শুকনো পাতা গোবরের সাথে একসাথে মিক্স করতে হবে। এখানে 5 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ গোবর, 1 ভাগ বালু, আর 1 ভাগ হলো শুকনো পাতা। এগুলো একসাথে মিক্স করতে হবে। এই যে দেখেন বালতিটা কিরকম করে ছিদ্র করেছে, চারদিক ঘুরায় ঘুরায় এবং নিচে উপরে, কোনোভাবে যেন পানি আটকা না থাকে। আরো কিছু শুকনো গোবর লাগবে, 2 বস্তা শুকনো গোবর আইনা রাখছিল। এগুলো 1 বছর পুরাতন, নতুন গুলো ইউজ করা যাবে না, এতে গাছের আরো ক্ষতি হবে। এগুলো এখন মাটির সাথে ভালোভাবে মিক্স করতে হবে। বড় দানাগুলো জোড়া করে নিতে হবে, এভাবে। কিছু পাতা বড় বড় আছে, এগুলো ছোট করে জোড়া করে দিতে হবে। ভালো করে এখন মিশিয়ে নেব।
আরো কিছু গোবর লাগবে। এগুলোর একটু ভালো করে এখন মিশিয়ে নেব। বালতির তলাতে কিছু এক্সট্রা পাতা অ্যাড করে দেব, যেন ঝোড়া মাটিগুলা পানির সাথে বেরিয়ে না যায়। এই যে দেখেন মাটিটা এখন কেমন হয়েছে। সব মিক্স করার পরে এরকম ঝুরঝুরা লাগবে। এবার বালতিতে দেওয়া যাক। যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, এটাই আমার আনন্দ। ভুল হলে বলবেন, শুধরিয়ে নেব। এখন গাছটা স্থাপন করার সময়। সিজার দিয়ে গাছ থেকে সুন্দর করে কেটে আস্তে আস্তে ছিটতে হবে, যেন পুরো মাটিটা আগলা না হয়ে যায়। খেয়াল রাখতে হবে শিকড়গুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আস্তে আস্তে খুলতে হবে, নগুলো শিকড়গুলা ক্ষতিগ্রস্ত হলে গাছের জন্য ক্ষতি। নিচের সাইডে ভালো শিকড় বস্তা ভেদ করে বের হয়ে গেছে। নিচের শিকড়গুলো অনেক মোটামুটি, বস্তার সাথে আটকে জায়গা নেওয়া যায়। মোটামুটি মিডলে রেখে চারিদিক দিয়ে মাটি দিয়ে ভরাট করে দেবে। লেভেলটা যেন বালতির একটু নিচে থাকে। বালতির উপরে দিলে পানি দিতে একটু কষ্ট হবে। নিচে যেহেতু ছিদ্র আছে, পানি কোনো কারণে বেশি পড়লেও নিচের ছিদ্র দ্বারা চলে যাবে। আস্তে আস্তে সুন্দর করে ভরাট করে দিতে হবে। বড় মাটিতে একটা গুলো জোড়া করে দিতে হবে। অনেকটাই কমপ্লিট। এখন পানি দিলে হালকা পানি দিয়ে দেখুন গাছটা এখন কিরকম দেখা যায়। যে আমার মেয়ে আমাকে সাহায্য করতে চলে আসছে, এবার আমার সাহায্য না করলে হয়ই না ওনার। এই যে ওনার সাহায্য দেখে এবার হালকা পানি দিয়ে দেবে। মোটামুটি
আমার আম্মু তো এখন ব্যবসা করতে দায়িত্ব নিবে। দেখো, দোয়া করো তুমি ভালো আসো। তুমি কি আগাছা পাচ্ছ? আগাছা হয়েছে আম্মু? মাদিহা, মাদিহা, তুমি কি আগাছা পাচ্ছ? মাদিহা, আগাছা। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভালো মন্দ উভয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।